হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। টিউটোরিয়াল শুরু করার আগে আপনারা বলে দিচ্ছি আমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল যাতে আসবে, আসার পরে যাতে আপনারা সহজেই পান, সেই জন্য সাবস্ক্রাইব করে রাখেন। যাই হোক, টিউটোরিয়াল শুরু করার পূর্বে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সে জিনিসটা নিয়ে একটু বিস্তারিত কথা বলছি। যাই হোক, আমরা সাধারণত যেকোনো জায়গা থেকে পছন্দনীয় জিনিস বা ইমেজ ক্যাপচার করতে হয়। সেই ক্যাপচার করার জন্য আমরা অনেক সফটওয়্যার বা ব্রাউজার প্লাগইন গুলো ইউজ করি, যাতে ইমেজের ক্যাপচার গুলো নেওয়া যায়। যেকোনো জায়গা থেকে ক্যাপচার করতে হয়। যেমন ধরেন, আমার এই জিনিসটা ভালো লাগলো, আমি এটা পুরো ক্যাপচার করে রাখবো আমার ডেস্কটপটা। তোমার কি করতে হবে? নিশ্চয়ই আমরা পারবো না। এর জন্য সফটওয়্যার ইউজ করতে হবে বা ইনস্টল করতে হবে, সফটওয়্যার সম্পর্কে জানতে হবে। এইসব অনেকটুকু ঝামেলার বিষয়, কিন্তু আমার জরুরি দরকার ক্যাপচার করার জন্য। তো ইমেজটা ক্যাপচার করার জন্য আপনার প্লাগইন ইউজ করতে হবে বা সফটওয়্যার ইউজ করতে হবে। আপনাদেরকে যে টিপসটা বলে দেব, এটা সাধারণত সব অপারেটিং সিস্টেমই দেওয়া থাকে ডিফল্ট হিসাবে। খুব সুন্দর এবং চমৎকার সম্পূর্ণ সফটওয়্যারটা। সফটওয়্যার নাম বলে দিলেই আপনারা চিনতে পারবেন। অনেকে চিনবেন না, কারণ ওটা উইন্ডোজ মেনুতে প্রোগ্রাম ফাইলে অ্যাক্সেসরিজ থাকে। যাই হোক, বলেছি সফটওয়্যারটির নাম। স্নিপিং স্নিপিং টুলস। আমি উইন্ডোজ 10 ব্যবহার করি, এর জন্য আমার এখানে সার্চ বক্স আছে। এর জন্য এই সার্চ লেখার সাথে সাথে সফটওয়্যার নামটা চলে আসছে। আপনারা যারা উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7 ইউজ করেন, তাদের জন্য এই উইন্ডোজ মেনু থাকবে। এখানে উইন্ডোজ মেনু থেকে এখানে সার্চ অপশন থাকবে। এখান থেকে আপনারা সার্চ বক্সে গিয়ে এই লেখাটা লেখার সাথে সাথে চলে আসবে। যদি আপনারা পারেন না, তাহলে উইন্ডোজ মেনুতে যাবেন, প্রোগ্রাম ফাইলে যাবেন। আর যারা টেনিস করেন তারা অল অ্যাপসে যাবেন, গিয়ে অ্যাক্সেসরিজে যাবেন, উইন্ডোজ অ্যাক্সেসরিজ। এখানে ডিফল্ট হিসাবে অনেক সফটওয়্যার আছে। আপনাদের আজকে সামথিং সম্পর্কে বলবো, এরপরে বিস্তারিত কয়েকটা টুলসের নাম বলে দেবো। যাই হোক, এখানে গিয়ে দেখেন এই যে সানপিং টুল, ওপেন করার সাথে সাথেই ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেছে। আমি এই সার্চ থেকে নিয়ে আসি, সার্চ থেকে নিয়ে আসা, এই যে চলে আসছে। ওপেন করার সাথে সাথে এই বারটা চলে আসছে, দেখছেন? এখন আমি এই স্ক্রিনটা ক্যাপচার করব বা এই জিনিসটা ক্যাপচার করব। ক্যাপচার করার জন্য কি করতে হবে? ওপেন করলাম, ওপেন করার সাথে এই যে নিউ সিনে ক্লিক করার সাথে সাথে এখানে ক্যাপচা চলে আসছে। আমি যতটুকু নেব ততটুকু ক্যাপচা হবে। আমি চাচ্ছি এতটুকু ইমেজ তুলে রাখবো, এতটুকু রাখবো। দেখেন হয়ে গেছে, খুব সুন্দরভাবে এই ক্যাপচাটা হয়ে গেছে। এখান থেকে আপনারা ড্রয়িং করতে পারবেন, এডিটিং করতে পারবেন, সবকিছু করতে পারবেন। ইমেল থেকে সেন্ডও করতে পারবেন। দেখেন, এখান থেকে সুন্দর করে যেগুলো লিখতেও পারবেন, কালারও দিতে পারবেন। যাই হোক, আপনারা আস্তে আস্তে এডিটিং হিসেবে দেখে নেবেন, কিন্তু ক্যাপচা করার জন্য এর থেকে ভালো জিনিস
আর এরপরে আপনি সেভে ক্লিক করার সাথে সাথে দেখাবে অন্য কোথায় সেভ করবো। আমি ডেস্কটপ সেভ করে দেখাচ্ছি। ক্যাপচা দেখেন, রেজুলেশনটা কিন্তু অনেক সুন্দর হবে। এই দেখেন, ও চমৎকার না? চমৎকার স্ক্রিন ক্যাপচা হয়েছে। আমি চাচ্ছি এই এই জিনিসটা ক্যাপচা করবো। এই জিনিসটা ক্যাপচা করবো। আবার ওপেন করবো। ওপেন করে নিউতে ক্লিক করবো। ক্লিক করার সাথে আমি পুরোটাই স্ক্রিনশট নেব। হয়ে গেছে স্ক্রিনশট। এরপর আমি সেভ করবো। ক্যাপচা 2 আছে, মানে আবার এই দেখেন, রেজুলেশন দেখেন, সবকিছু খুব সুন্দর স্মুথ ভাবে থাকবে। যাই হোক, এই টুলটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। যারা ভিডিও তৈরি করেন বা ইমেজের কাজ করেন বা গ্রাফিক্সের কাজ করেন, তাদের জন্য খুব দরকারি একটি টুলস। যাই হোক, ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। যদি সেই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব, যারা নিউ ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা ভালো আছেন।